111 কি মুষ্টিময় কতটা লোক করেছে। শান্তিরক্ষী বাহিনী থেকে তারা ফেক চিঠি এনে বলছে উইথড্র করবে, সবই তো ফেক। যদি ফেক চিঠি এনে যদি উইথড্র করে থাকে, এটা করে থাকে, তাহলে 111টাও ফেক ছিল। যদি ভালোই থাকতো তারা পালাইছে কেন? আমাদের হোতা মনিয়ামত পালাই গেছে না? তার দোসর মাসুদউদ্দিন জানার সামনে আসতেছে নাকি? এতে তো বিচার হওয়া উচিত, তাই না? কিছু পেপার এটাকে স্টেজ করেছে, এটা দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি সবসময় বাইরের দেশের বাইরের লোকের প্রতিবেশীর কথা শুনে এটা করবেন ওইটা করবেন, নিজস্ব চিন্তা ভাবনা থাকা দরকার ছিল, নিজস্ব এজেন্ডা থাকার দরকার ছিল। বাইরের এজেন্ডা পালন করছে, এতে আমাদের দেশের অবশ্যই ক্ষতি হয়ে গেছে। শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসার পরিবেশ এখনো তৈরি হয়নি, কারণ দেশীয় এবং আন্তর্জাতিক শত্রু সক্রিয় রয়েছে। আমি এটার উত্তর দিতে পারবো না, যেহেতু আমি কোনো গোয়েন্দা সংঘের সাথে মিলি নাই, অতএব এটা তারা ভালো জানে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন 111-এর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। তো মানুষ অনেক কিছুই স্বপ্ন দেখে, কেউ দিবা স্বপ্ন দেখে, কেউ রাত্রের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন দেখে তো মানুষকে উজ্জীবিত রাখতে হবে। তো এটা একরকম স্বপ্ন। আমি পজিটিভ চিন্তা করি, যত তাড়াতাড়ি ইলেকশন দেবে তত মানুষের, সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্ষমতা যাবে, তত তাড়াতাড়ি দেশ উন্নতি হবে। 111 কারা করছে? 111 কি মুষ্টিময় কতটা লোক করেছে। ওই কি বলেছে, আমাদের শান্তিরক্ষী বাহিনী থেকে তারা ফেক চিঠি এনে বলছে উইথড্র করবে, সবই তো ফেক। যদি ফেক চিঠি এনে যদি উইথড্র করে থাকে, এটা করে থাকে, তাহলে 111টাও ফেক ছিল। যদি ভালোই থাকতো তারা পালাইছে কেন? পালাইয়ে থাকলো কেন? আগের কেয়ারটেকাররা তো কেউ পালায়নি তো, আর কি মনের মধ্যে পালাই গেছে। আমাদের হোতা মনিয়ামত পালাই গেছে না? তার দোসর মাসুদউদ্দিন জানার সামনে আসতেছে নাকি? এতে তো বিচার হওয়া উচিত, তাই না? এখন সেটা কিছু লোক, কিছু পেপার এটাকে স্টেজ করেছে, এটা দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি সবসময় বাইরের দেশের বাইরের লোকের প্রতিবেশীর কথা শুনে এটা করবেন ওইটা করবেন, আপনার নিজস্ব চিন্তা ভাবনা থাকা দরকার ছিল, নিজস্ব এজেন্ডা থাকার দরকার ছিল। বাইরের এজেন্ডা পালন করছে, এতে আমাদের দেশের অবশ্যই ক্ষতি হয়ে গেছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন বাংলাদেশের সামনে কঠিন পরিস্থিতি। শুনেন, আমার এত ডিপ থট নাই। আপনার হেনরি কিসিঞ্জার বলছে যে এটা তলাবিহীন ঝুড়ি। আসলে কি আমরা তলাবিহীন ঝুড়ি এখন? এরকম অনেক অনেক কথা বলতে পারে, কঠিন বলতে পারে, আরো কঠিন বলতে পারে। তো এগুলো কোনো ব্যাপার না। যদি দেশের যারা দেশ চালায়, দেশ সময় চিন্তা করে, দেশের স্বপ্ন দেখে, তারা যদি রাইট থাকে, এসব চিন্তা ভাবনার কোনো লাভ নেই। অনেক অনেক কথা বলবে। হ্যাঁ, এখন বাংলাদেশে যখন ৭৫ সালে যখন টেক্সটাইলের সিগনেচার করে ইউএসএ টেক্সটাইল ডিপার্টমেন্টের সাথে কোটার উপরে কথা বলে, যারা চিন্তাও করেনি বাংলাদেশে কোনোদিন গার্মেন্টস আসবে। ৮০ সালে গার্মেন্টস আসে, সেই গার্মেন্টস এখন 30-40 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে। এটা কোনোদিন চিন্তা করছেন? ওষুধ নীতির জন্য বিদেশি কোম্পানি এখান থেকে চলে গেছে, এখন 18-20 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে। এটা কোনোদিন মানুষ চিন্তা করছে? বাংলাদেশে 1.5 কোটি লোক বিদেশে চাকরি করে, ব্যবসা করে, রিমিটেন্স পাঠাচ্ছে। ৭১ সালে কোনো চিন্তা করছে বাংলাদেশে এত লোক যাবে? এখন তো ইউরোপিয়ানরাও বাংলাদেশের লোক নেওয়া শুরু করেছে। অতএব আমি মনে করি স্বপ্নটা পজিটিভ হওয়া উচিত। হ্যাঁ, ওই পোলাফান্ডে হাঁটার সময় বলে তুই হাঁটিস না, তোর পা ভাঙিয়ে যাবো, তাহলে সে কোনোদিন হাঁটতে পারবো না। সাংবাদিক মাহবুব কামাল বলেছেন এনসিপি যদি নৌকা মার্কায় নির্বাচন করে তাহলে তারা জয়লাভ করবে। এখনো দেশের এক শ্রেণীর মানুষ নৌকা মার্কায় ভোট দেয়, কারণ তারা রাজনীতির এত মারপ্যাচ বোঝে না। আপনার মন্তব্য কি? এনসিপি নৌকা মার পাবে কেন? এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, এটা আমি বিশ্বাস করি না। যে নৌকা আওয়ামী লীগের ছিল গত 70 বছর, সেই নৌকা আওয়ামী লীগের থাকবে। এই হাইপোথেটিক্যাল কোশ্চেন বললেন না আপনি, আমারও বললেন যে আপনার প্রশ্নের উত্তর দিলে আপনারা এখন তিনটা প্লেট বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি খাইতে পারবো নাকি? আমি 1 প্লেট তো খাইতে পারবো না এখন। এগুলো হাইপোথেটিক্যাল, এগুলা কোনো ইন্টেলেকচুয়াল কোয়ালিটির কষ্ট না। উনি পরে যেটা বলছে যে আওয়ামী লীগের ভোট আছে, সেটাই বিশ্বাস করি। আওয়ামী লীগ ভোট তো 33% সবসময় ছিল।
ভোট যে বছর গভর্নমেন্ট সেগুলো বেশি পাইছে, চুরিদারি করে এটা আলাদা ব্যাপার। কিন্তু তাদের 15% তো একবারে কঠিনভাবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, আর বাকিটা হচ্ছে ফ্লোটিং ভোট, ক্যান্ডিডেটের উপরে নির্ভর করে সে কাকে ভোট দিবে। সে ভালো ক্যান্ডিডেট ওই 15% হয়ে যায়, কিন্তু 10 হইতে 15% তো আওয়ামী লীগের ভোট আছেই। আর ওইটাই নির্ধারিত করবে আগামী সরকার কারা আসবে। যেমন ধরেন কোনো ক্ষেত্রে জামাত পাইলো, সেখানে জামাত উইন করবে, কোনো ক্ষেত্রে বিএনপি পাবে, সেই ভোটগুলো বিএনপি উইন করবে। আওয়ামী লীগের জায়গায় এনসিপি নিবে, এটা আমি বিশ্বাস করি না। এনসিপির উপর নৌকা মার্কা দিয়ে ফেলবো আমি? নৌকার দোষ আছে আমি বলি, বিশ্বাস করি, অন্যায় করছে সেও বিশ্বাস করি, কিন্তু তাদের 70 বছরের নৌকা মার্কা এনসিপি দিবেন? পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, যদি মনে হয় ডুবে যাচ্ছি তাহলে পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে ডুববো। এটা কিসের ইঙ্গিত? তাহলে কি আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ? না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না। তারা হুমকি দিচ্ছে নানাভাবে, সেও বলছে যে না, আমাকে হুমকি দিলে আমি অতটুকু পর্যন্ত যাবো, আই এম রেডি টু গো। এই সাহসটা তার আছে, এবং এই জাতীয় জিনিস না থাকলে এতদিন পাকিস্তান টিকতো না, ভ্যানিশ হয়ে যেত। ভারত সব দখল করছে, কাশ্মীর দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, ওই যে সিকিম দখল করে নিচ্ছে। বাংলাদেশ 15 বছর যা পারছে আমাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি জীবনে যা দিয়েছি তারা আমি চলে যাওয়ার পর বহুদিন স্মরণ করবে, সেটাই হচ্ছে। প্রতিবেশী দেশ দেয়নি, নিয়েছে শুধু। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই যুদ্ধ করছে ইউরোপে এক অন্যের জায়গায়, কিন্তু 60 সালে দেখলো যে যুদ্ধ করে আগাইতে পারবে না। আর কি হলো? সবাই সবার সাথে মিলে মিশে থাকা এখন ইজি হয়েছে, তাদের ভিসা ফ্রি চলতেছে, তার ইন্ডাস্ট্রিগুলো এখন মানে ইজিভাবে এক্সপোর্ট করতেছে, ইম্পোর্ট করতেছে। তা আমরা যে কটা দেশে এখানে আছি পৃথিবীর মধ্যে, ধরেন ইন্ডিয়াতে 140 কোটি এখন, পাকিস্তানে 22 কোটি, বাংলাদেশে 18 কোটি, 22-18 কত? 40 কোটি, তাহলে মোট 180 কোটি। 180 কোটির লোকের মধ্যে ব্যবসা বাণিজ্য যদি চালু থাকে সুন্দরভাবে, বৈরীভাব না হইয়া, আপনি চিন্তা করেন এইসব দেশের ইকোনমি কোথায় যায় ঠেকবে? এগুলো শুধু নিজেদের ইগোর জন্য এইসব করতেছে, কেউ ধর্মের জন্য করতেছে, কেউ ইজম নিয়ে চলতেছে। তো আপনার ধর্ম, সেদিন একটা দেখলাম যে বড় বড় যুদ্ধে বড় বড় নেতা সব তো মুসলমানরা ছিল পুরা সাবকন্টিনেন্টে। তাদের যে এপিজে আব্দুল কালাম সায়েন্টিস্ট, উনি তো তাদের পরমাণু বিজ্ঞানী হিসাবে এইসব অ্যাটম বোমা আবিষ্কার করছে। এবার যে যুদ্ধ করছে সে মুসলিম নারী, তাহলে মুসলমানের প্রতি এত বৈরীভাব কেন? সবাই মিলে মিশে প্রতিবেশীর সাথে মিলে আপনার ব্যবসা বাণিজ্য ইজি করে, তাহলে এই অঞ্চলের সবাই অনেক ভালো থাকতো। এখন বৈরীভাবের জন্য সবাই ওই যে আর্মস অ্যামিউনিশন খরচ করে, এরে ধরো, এরে মারো, এরে খাও। বাংলাদেশ তো কোনো কিছুতে নাই, তাও তো রেগুলার পুশিং হচ্ছে, মেরে ফেলতেছে, পুশিং হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ। এতে কি হয়? ইন্ডিয়ার ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে, বিশেষ করে হাসপাতালের রুগীদের ভিসা, পেশেন্টের জন্য যাতে যারা। এখন বিকল্প ওপেন হয়েছে, এখান থেকে দিল্লি 2 ঘন্টা, মান্দারাজও ওইরকমই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, ক্যালকাটা কিছু অল্প সময়। তো এখানে কোন 2 ঘন্টা জার্নি, সেখানে অনেকগুলো হাসপাতাল ওপেন হয়েছে, বাংলাদেশে যা চিকিৎসা নিয়ে আসতেছে, কম খরচে বেটার চিকিৎসা নিয়ে আসতেছে। তো লসটা কার হলো? আমাদের থেকে তাদের লসটা বেশি হয়েছে। এখন ব্যাংকক যাচ্ছে কেউ, মালয়েশিয়া যাচ্ছে কেউ, কুনমিং যাচ্ছে কেউ, এবং আরও 2-1টা স্টেট ওরা ঠিকঠাক করতেছে হাসপাতালকে দেওয়ার জন্য। ইন দ্য উইন্টার বাংলাদেশের সাথে চায়নার বেশ কটা হাসপাতাল এখানে হবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তাহলে লসটা কার হলো? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে।
ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।